আমি গোটা গ্রামের মানুষকে আহ্বান করছি, আপনারা আসুন। আল্লাহর হস্তে খুবই একটা ব্যথা বেদনা নিয়ে কথা বলছি। আপনারা দেখছেন, গোটা পৃথিবীর মানুষ দেখছে যে প্যালেস্টাইন ফিলিস্তিনি যে মসজিদুল আকসা, ইসরায়েল বাহিনী, ইয়াহুদি জাতি, আল্লাহর ঘর, যে মসজিদটা হচ্ছে একটা ঐতিহাসিক মসজিদ, যেই মসজিদটার নাম হাদিসের মাঝে এবং কোরআনের ভিতরে সরাসরিভাবে সূরা বানী ইসরাইলের ভিতরে এই মসজিদের নাম আনা হয়েছে। তো এই মসজিদকে অন্যায়ভাবে দখল করে এবং গাজাবাসীর উপরে, ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন জুলুম চলছে, আর আপনারা মসজিদ তৈরি করতে অল্প কিছু টাকা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে অনেক সুখ দিয়েছে, আপনারা লজ্জাবোধ করছেন এবং ভয় করছেন, স্টেজে আসছেন না, হয়তোবা মাওলানা সাহেব গেলে একটু বেশি চাপ দিয়ে নিয়ে নেবে। তো আসুন, গ্রামের মানুষ অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী, আপনার ক্ষেত্র অনুযায়ী, আপনার অবস্থান অনুপাতে আপনি আল্লাহর পথে দিবেন, তাতে আমি কিছুই আপনাকে বাধা বিঘ্ন করব না। আসুন সবাই 500, 1000, 2000, 3000, 4000, 5000, যে যেমন ব্যক্তি দেওয়ার মতো, এমনটাও করবেন না যে দেওয়ার মতো আছেন বেশি অথচ কম দিয়ে চলে গেলেন, যে 5000, 10,000 টাকা দিলে দিতে পারবেন, দেখা যাচ্ছে 1000, 2000 টাকা দিয়ে চলে গেলেন, এমনটাও করবেন না। আর দেখা যাচ্ছে যে আপনার লিখিয়ে দিলেন 5000, 6000, 10,000 লিখিয়ে দিলেন, দিয়ে আপনার আর তখন দেখা যাচ্ছে কাজের সময় আর দিবেন না বা পাওয়া যাবে না, এমনটাও করবেন না। যেটা দিতে আপনি পারবেন আল্লাহর পথে সাধ্য অনুযায়ী, ওই টাকাটা আপনি আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি দিয়ে যান, এটা আপনাদেরকে বলছি। তাছাড়াও ভারতবর্ষের কত যে মসজিদকে এই সন্ত্রাসী জাতিরা, যারা পাপিষ্ঠ জাতি, হিংসুটে জাতি, সন্ত্রাসী জাতি, তারা এই মসজিদগুলোর নানান ছলনা করে, মসজিদে নাকি লিঙ্গ পাওয়া যাচ্ছে। একটা হাস্যকর কথা, মসজিদে কোনোদিন লিঙ্গ পাওয়া যায়? এইরকম ভাবে এই যে জ্ঞানব্যাপী মসজিদ, আবার কিছুদিন আগে মালদার আদিনা মসজিদকে তারা অন্যায়ভাবে এইরকম ভাবে চক্রান্ত করে, এইভাবে নানানভাবে অপকৌশল অপপ্রয়াস চালিয়ে একের পর এক তারা সুড়সুড়ি দিয়ে মসজিদগুলোকে দখল করছে। আজকে পিরিজপুর গ্রামের মানুষের কাছে আমার আবেদন, আমার আহ্বান থাকবে, আসুন আল্লাহর পথে আপনারা এগিয়ে আসুন এবং আল্লাহর মূল্যবান পৃথিবীতে আমরা নজির সৃষ্টি করব। বাবরি মসজিদ দখল করে নিল অন্যায়ভাবে। বাবরি মসজিদ যখন দখল করে নিল, বাবরি দখল করার পরে দেখা গেল যারা মসজিদকে যারা ভালোবাসে, যারা মসজিদ প্রেমী, যারা আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী, দেখা গেল বাংলাদেশের মাটিতে কত যে মসজিদ তৈরি হলো বাবরির আদলে, নাম রাখা হলো বাবরি মসজিদ। শুধু তাই নয়, বম্বের মাটিতে সর্বপ্রথম যখন এই রায় ঘোষণাও দিয়ে দিল যে এই বাবরির যে মসজিদ, এটা আসলে মসজিদ নয়, এটা হলো রামের জন্মভূমি। গোটা দেশের মানুষ দেখে যে এটা একটা অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, মোগল সম্রাট বাবরের আমলের মসজিদ, অথচ সেই মসজিদকে আপনার রাম মন্দির নামে ঘোষণা করে দিল। তাহলে আমরা পৃথিবীতে কত বড় অসহায়, চিন্তা করুন। যে দুনিয়াতে সব থাকলে পরে মসজিদেই বলে আপনার লিঙ্গ পাওয়া যাচ্ছে, আর মসজিদেই নাকি মন্দির ছিল, এইরকম চক্রান্ত ছেলে। তো ভাই, তোরা মসজিদ লে কত নিবি? তোরা সে গির্জাই দাবি কর, আর গুরুদুয়ারি দাবি কর, আর মন্দিরই দাবি কর। আমরা মুসলমানরা মসজিদ ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। অন্যায় করে কারো গির্জা দখল করতে আমরা যাব না, অন্যায় করে আমরা কারো মন্দির দখল করতে যাব না। রক্তে পানি করে, মেহনত করে, পরিশ্রম করে, শরীরের ঘাম ঝরিয়ে আমরা আল্লাহর পথে দান করব, এবং ওই দানের টাকা দিয়ে বিল্ডিং তৈরি হবে, মসজিদ তৈরি হবে। আমি আইনের কাছে, দেশের মানুষের কাছে এবং জাতিসংঘের কাছে আবেদন করব যে এই নিপীড়ন, নির্যাতন আর এই অবিচার, অনাচার কবে বন্ধ হবে? যে ভারতবর্ষের মাটিতে মসজিদগুলোকে দখল করে নেওয়া হচ্ছে, মসজিদ দখল করে নেওয়া হচ্ছে, যেখানে আল্লাহর সিজদা হয়, মুসলিমদের, ইসলাম ধর্মাবলম্বীদের ইবাদত খানা, বন্দেগি খানা, আর সেই ইবাদতগুলোকে মন্দির নামের একটার পর একটা সুড়ি তুলে এই লিঙ্গ পাওয়া গেছে, সেই পাওয়া গেছে, এই পাওয়া গেছে, এইরকমভাবে মসজিদগুলোকে আপনার নানানভাবে চক্রান্ত জাল বুনে বুনে এই সন্ত্রাসী জাতিরা, বহিশ্বরবাদ জাতি, সর্বস্বরবাদ জাতি, এই পৌত্তলিক জাতি,
এরা করছে কি বিশেষ করে একটা জাতিকে টার্গেট করছে। আমি আইনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি কানুনের দৃষ্টি আকর্ষণ করছি। এদেরকে যদি প্রতিবাদ না করা হয়, এদেরকে যদি আজকের দিনে রুখে না দেওয়া হয়, এদেরকে যদি আজকেই লাগাম না দেওয়া হয়, তাহলে এরা গোটা ভারতবর্ষে ত্রাস সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে। এরা ধর্মের দোহাই দিয়ে, রামের দোহাই দিয়ে এরা ভারতবর্ষের গণতন্ত্রের দেশকে, ভারতবর্ষের একটা বিরাট একটা ঐতিহ্য, যেই দেশ সম্বন্ধে আল্লামা ইকবাল বলেছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুল হে ইসকে ইয়ে গুলিস্তান হামারা। কত সুন্দর করে গেয়েছে। আর সেই ভারতবর্ষের হিন্দু মুসলিম খ্রিস্টান সব মিলিয়ে মিশে বসবাস করত। কিন্তু এই জাতি আজকে মাঠে ময়দানে নেমেছে। এই হিংসুটে জাতি, এক শ্রেণীর মানুষ যারা মসজিদে হামলা করছে, মসজিদ দখল করছে, এদেরকে যদি আজকে কানুন দিয়ে রুখে না দেওয়া হয়, এদেরকে যদি আজকে গণতন্ত্র দিয়ে রুখে না দেওয়া হয়, এদেরকে যদি আজকে মানবতা দিয়ে রুখে না দেওয়া হয়, এদেরকে যদি আজকে মানবতা মনুষ্যত্ব দিয়ে রুখে না দেওয়া হয়, তাহলে এরা আগামীতে হিন্দুর জন্য খাতরা, এরা মুসলিমদের জন্য খাতরা, এরা খ্রিস্টানদের জন্য খাতরা, এরা পৃথিবীর সর্বধর্মের মানুষের জন্য খাতরা। যারা এইরকমভাবে গোটা দুনিয়াটাকে আপনার ইবাদতখানা বানিয়ে দিতে চাচ্ছে, সব জায়গাকে রামের লিঙ্গ বানিয়ে দিতে চাচ্ছে, সব জায়গাকে রামের জন্মভূমি বানিয়ে দিতে চাচ্ছে, সব জায়গাকে আপনার মন্দির বানিয়ে দিতে চাচ্ছে, তাহলে চাষবাস কোথায় হবে? আর কোথায় মসজিদ হবে? কোথায় গির্জা হবে? কোথায় গুরুদুয়ার হবে? সব জায়গায় যদি রামের লিঙ্গ হয়। তাই আমি ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কাছে, গণতন্ত্রকামীদের কাছে এবং কারণের কাছে আবেদন করব, এদেরকে আজকেই রুখে দিতে হবে। শিক্ষা দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, মানবতা দিয়ে, মনুষ্যত্ব দিয়ে, কানুন দিয়ে এদেরকে রুখে দিতে হবে। অন্যথায় এরা পৃথিবীর শিক্ষাকে ধ্বংস করে দিবে, এরা ধর্মকে নষ্ট করে দিবে, এরা মানবতাকে নষ্ট করে দিবে, এরা সম্প্রীতিকে নষ্ট করে দেবে। কাজে আসুন ভাইরা আমার, বলছিলাম যে কথা, যে বোম্বের মাটিতে যখন এই আপনার বাবরি মসজিদ যখন ঐতিহাসিক রায় ঘোষণা হয়ে গেল, তখন সর্বপ্রথম বোম্বের মাটিতে একটা আপনার হসপিটাল তৈরি হলো, যেই হসপিটালটার নাম দেওয়া হলো বাবরি হসপিটাল। কত আল্লাহর প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি কত ভালোবাসা। কাজেই আপনারা আসুন, বিলম্ব না করে গোটা গ্রামের মানুষের কাছে আবেদন, কারো কাছে আমি এরকমভাবে বলবো না। কেন বলতে হবে ভাই? আজকে আমাদের মসজিদ গ্রামের একটা ঐতিহ্য, একটা সম্মান। কেন বলতে হবে যে আপনি এত দেন, অত দেন, এই দেন, সেই দেন? আপনার যার যা ক্ষেত্র আছে আপনি দিয়ে যাবেন। যদি আপনার 5,000 টাকা দেওয়ার সামর্থ্য থাকে, 10,000 টাকা দেওয়ার সামর্থ্য থাকে, আপনি 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দেবেন, 2,000, 1,000 দিয়ে চলে যাবেন না, আল্লাহর রাস্তায় দিবেন। আর দেখা যায় সামর্থ্য নয়, বেশি করে লিখিয়ে দিলেন বা মান সম্বন্ধে লিখে দিলেন, পরবর্তীতে আবার দিবেন না বা পাওয়া যাবে না, এমনটাও করবেন না। আল্লাহর রাস্তায় আসুন এবং ভক্তি করে পাঠিয়ে দিন।